এমন ইসলাম নিয়ে চর্চা হতো না, কারণ অতীতে শিক্ষিতার হার খুব কম ছিল। এখন অধিকাংশ মানুষ শিক্ষিত, যার কারণে মানুষের জ্ঞানের পরিধিও বাড়তেছে, জ্ঞানের কথাও বেশি শোনা হচ্ছে, জ্ঞানের কথা বেশি পড়া হচ্ছে। এতটুকু বিদ্যা আগে ছিল না, যার কারণে এত কিছু চর্চা করা, গবেষণা করা, ইসলামের আধুনিক ইসলামের জ্ঞান মানুষের খুব কম ছিল, কারণ আগে বিদ্যা ছিল কম। আগে মানুষ সিগনেচার পর্যন্ত করতে পারতো না। যে কোনো কাজে মানুষ দেখতাম টিপসই ব্যবহার করত, হাতের ছাপ, আঙ্গুলের ছাপ। মানুষের শিক্ষার হার খুব নগণ্য ছিল, খুব কমই ছিল। তো বর্তমানে মাশাআল্লাহ অধিকাংশ মানুষ তারা তাদের নিজের সিগনেচার নিজেই করতে পারে। টিপসইয়ের ব্যবহার অনেকাংশে কমে গিয়েছে। তো এত জ্ঞানের পরিধি আগে তেমন ছিল না। এত জ্ঞান থাকা সত্ত্বেও, জ্ঞানের উন্নত, জ্ঞানের আধুনিকতা বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও জ্ঞান অনুযায়ী মানুষ জ্ঞানকে কাজে লাগায় না। দেখবেন মানুষ অনেক জ্ঞানী, সমাজের মধ্যে জ্ঞানের হার অনেক বেশি, যাদেরকে আমরা আলোকিত সমাজ বলি, জ্ঞানী বলি। অধিকাংশ মানুষ দেখবেন তাদের জ্ঞান অনুযায়ী তারা আমল করে না, কাজ করে না, ঠিক না? জ্ঞান বেড়েছে ঠিক, মানুষের বিবেক, বুদ্ধি, জ্ঞান, শিক্ষার হার সব কিছু দিনকে দিন বাড়ছে, কিন্তু এগুলার আলোকে, মানুষের নিজের জ্ঞানের আলোকে ওই কাজ জ্ঞান অনুযায়ী করছে না। জ্ঞানের আলোকে জ্ঞানকে অনুসরণ করছে না। এটাও নবীজি বলেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। নবীজি বলেছেন, হাওয়া ফিহি কায়দুল ইলমি, এমন একটি সময় আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না। যে জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞানের আলোকে মানুষ চলবে না। তো মানুষ কিভাবে চলবে? দেখেন না, একটু চিন্তা করে আমাদের দেশের মানুষের, একটু জ্ঞানী মানুষদের জীবন গবেষণা করলে আপনি বুঝতে পারবেন। সবার কথা বলছি না, তবে অধিকাংশ মানুষ, সে আলেম হোক, সে সাধারণ মানুষ হোক, শুনতে একটু খারাপ লাগলেও অধিকাংশ জ্ঞানীরা তাদের জ্ঞান অনুযায়ী চলে না, জ্ঞানকে ব্যবহার করে চলে না, নিজের স্বার্থকে ব্যবহার করে চলে। আমার জ্ঞান আছে, আমার বিদ্যা আছে, আমার এই বিদ্যাটা আমি আমার নিজের স্বার্থে ব্যবহার করি, সে যে হোক না কেন। কথাগুলো শুনতে একটু খারাপ লাগতে পারে, কথাগুলো হয়তোবা আমার উপরও বার্তাতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ, সমাজের সেই উঁচু থেকে নিচু, আলেম থেকে সাধারণ মানুষ পর্যন্ত, সে যখন কোনো একটা সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্ত নেওয়ার সময় সে জ্ঞানের আলোকে সিদ্ধান্ত নেয় না। সে প্রথমে চিন্তা করে ওই সিদ্ধান্তের মধ্যে আমার স্বার্থ জড়িত আছে কিনা। যদি আমার স্বার্থ আমি হাসিল করতে পারি, তখন আমি ওই স্বার্থের আলোচনা করব,
আমার পক্ষে যেটা যাচ্ছে সেই দিকে আলোচনা করব। আপনি দেখেন সব স্তরের, সমাজের সর্বস্তরের প্রত্যেকটা বিষয়ে একই অবস্থা চলছে। কারণ কি? কারণ একটাই, আমাদের জীবনে যেটা বেশি জরুরি ওই আমলটা আমাদের কাছে নাই। গত জুমায় বলেছিলাম, আমল সে জিন্দেগি বনতি হে। কবি বলেছেন, আমার জীবনকে আমি গুছাবো, আমার জীবনকে আমি সাজাবো আমল দ্বারা, আমলের মাধ্যমে। তো সেই আমল নাই বিদায় আজকে অনেক বেশি শোনা হচ্ছে, অনেক বেশি বলা হচ্ছে, কিন্তু জীবনের মজা আমরা পাচ্ছি না, কারণ ওই জীবনকে আমি আমল দ্বারা সাজাচ্ছি না। যদি জীবনকে আমি আমল দ্বারা সাজাতে পারতাম, তাহলে সামান্য কিছুর মধ্যে আমার শান্তি আসতো জীবনের মধ্যে। যেমন সুস্বাদু খাবারের মধ্যে যদি একটা আইটেমও হয়, খাবার সুস্বাদু, কিন্তু আইটেম কয়টা? একটা। ওই এক আইটেম দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন। কিন্তু খাবার সুস্বাদু নয়, আপনাকে যদি শত আইটেমও দেওয়া হয়, আপনার মুখ দিয়ে আপনার পেটে খাবার পৌঁছতে চাইবেন, খাবার আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ খাবারের মধ্যে স্বাদ নাই। তো আমাদের জীবনের মধ্যে মজা নাই এখন। কারণটা কি? আমাদের জীবনের মধ্যে আমল নাই। জীবন আছে কিন্তু সেই জীবনে আমল নাই। তো জীবনকে যদি মজাদার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ওই জীবনের মধ্যে আমল দিয়ে জীবনকে সাজাতে হবে। সুতরাং জীবনের মধ্যে আমলটাই বড় জিনিস। একটা জিনিস আমি আগেও বলেছিলাম, আমাদের এই শরীর, যেই শরীর নিয়ে আমরা আছি, আমাদের এই শরীরটা হচ্ছে একটা মেশিনের মতো, ঠিক না? বড় একটা মেশিনের মতো। যদিও বা আমাদের শরীরের দৈর্ঘ্য 3.5 হাত, সচরাচর যেটা আমরা বলি আর কি, 3.5 হাত এই শরীর, এই মেশিন নামের এই শরীরটা, এটা বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আচ্ছা, একটু আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাই, সেটা সহজেই বুঝতে পারবেন। দুনিয়ার মধ্যে যে কোনো মেশিন, যেই কোম্পানি তৈরি করে, মেশিন তৈরি করার পরে বিক্রির আগে ওই মেশিনের ব্যবহার বিধি সম্পর্কে কাস্টমারকে জানিয়ে দেয়, ঠিক না? যেমন মেশিনের প্যাকেটের ভিতরে আপনার একটা বই থাকে অথবা পেপার থাকে, যেখানে মেশিন কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে বিস্তারিত লেখা থাকে। কারণ ওটা যদি না থাকে, আপনি ওই মেশিনের সঠিক ব্যবহার আপনি করতে পারবেন না, মেশিন নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা যায়, যিনি মেশিন তৈরি করেছেন, ওই মেশিন কিভাবে চালাতে হবে, ব্যবহার করতে হবে, ওই কোম্পানির পক্ষ থেকে আপনাকে গাইডলাইন দেওয়া হয়, ঠিক না? আর এটা যদি মানা না হয়, ওই মেশিনকে যদি আপনি আপনার মতো করে চালাতে যান, তাহলে মেশিন চলবে না, মেশিন টিকবে না। এবার আপনারা বলুন, মানব দেহ, আমাদের শরীর, এটা শুধু মেশিন নয়, এটা বড় একটা মেশিন। এই মেশিনটা তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। তো এই মেশিন, শরীর নামের এই মেশিনটা আমরা কিভাবে ব্যবহার করব, সেটার গাইডলাইন, ব্যবহার বিধি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ঠিক না? তো আমাদের শরীরকে যদি আমরা সুস্থ রাখতে চাই, সবল রাখতে চাই, ভেজাল মুক্ত রাখতে চাই, তাহলে আমাদেরকে ওই আল্লাহর ব্যবহার বিধি শরীরের যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেভাবে আমাদেরকে ব্যবহারের নিয়ম জানতে হবে।
তাহলে অবশ্যই ওই শরীরটা দীর্ঘদিন যাবৎ ভেজাল মুক্ত, অসুস্থতা থেকে আমার শরীরকে আমি বাঁচাতে পারব। আর এই ব্যবহার বিধির নাম হচ্ছে আমল। সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত এই সময়টুকু আমি আমার শরীরকে কিভাবে ব্যবহার করব, কি আমল দ্বারা ব্যবহার করব, কখন কোন আমল করব, এটা আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছেন। আমরা দুনিয়াতে আসার আগেই জানিয়েছেন আমাদেরকে। যেভাবে মেশিন প্যাকেট থেকে খোলার আগে প্যাকেটের ভিতরে যেভাবে ব্যবহার বিধির গাইডলাইন থাকে, ঠিক তেমনিভাবে আমাদের জন্মের আগে আমরা কি আমল করব সেটা নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তো একটা সামান্য মেশিন যদি আমরা এত সুন্দরভাবে ব্যবহার করার জন্য যদি এত গাইডলাইন মানতে পারি, আমার শরীর এটা 3.5 হাতের হলেও কিন্তু এখানে অনেক শত শত পার্টস রয়েছে যেগুলার আলাদা আলাদা কাজ কর্মের ভিন্ন পদ্ধতি রয়েছে। কোন মেশিন দেখবেন এক মেশিনের মধ্যে শত জিনিস ফিট করা আছে। আমাদের দেশের যে মেশিনগুলো আছে বড় বড়, একটা মেশিনে কয়েকটা মাত্র কাজ আঞ্জাম দিয়ে থাকে, ঠিক না? কয়েকটা কাজ করে, 5টা সর্বোচ্চ 10টা 20টা, এর চেয়ে বেশি তো কাজ করে না। কিন্তু আপনি দেখুন আপনার শরীর নামের যেই মেশিনটা, সেই মেশিনের মধ্যে কতটি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কতগুলো পার্টস রয়েছে, আবার আলাদা আলাদা পার্টসের আলাদা আলাদা কাজ রয়েছে। কান যেই কাজ করে চোখ ওই কাজ করে না, চোখ যেই কাজ করে নাক ওই কাজ করে না, নাক যেই কাজ করে মুখ ওই কাজ করে না, মুখ যেটা করে সেটা হাতে এই কাজ করে না, ঠিক না? কি বলেন? তো এই 3.5 হাত এই বডির মধ্যে আল্লাহ কতগুলা অঙ্গ ফিট করেছেন। আবার এই অঙ্গগুলো আবার সঠিক সময়ে সঠিক নিয়মে আপনাকে সার্ভিস দিচ্ছেন, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, ঠিক না? কি বলেন? তো এত নিখুঁতভাবে আল্লাহ শরীরের পার্টসগুলো সৃষ্টি করেছেন এবং এগুলা আপনাকে যেন নির্ভেজাল বিরামহীন সার্ভিস দিতে পারেন, সেটার জন্য আল্লাহ গাইডলাইন দিয়েছেন আলাদা আলাদা কাজ করার জন্য। যেমন ছোটকালে আমরা পড়েছিলাম, ছোটকালের ছন্দ ছিল আর কি, সেটা আসলে অনেক মজার ছন্দ কিন্তু বাস্তবিক। যে বাগানের মধ্যে একটা আওয়াজ হতে শুনল, যে 2 জনে শুনল সেই 2 জন ওখানে যেতে পারল না। আবার যেই 2 জনে গেল ওই 2 জন এটা দেখলো না। যেই 2 জন দেখলো সেই 2 জন আবার ধরতে পারলো না, নিতে পারলো না। যেই 2 জন নিল আবার সেই একজনে খেতে পারলো না। বুঝেন নাই মনে হয়? বাগানে আওয়াজ শুনেছে খানে 2 খানে, কিন্তু গিয়েছে 2 পায়ে হেঁটে, ঠিক না? 2 পায়ে গিয়েছে কিন্তু সেই 2 পায়ে দেখলো না, 2 চোখে দেখলো। আবার সেই 2 চোখে দেখলো কিন্তু সেই 2 চোখ নিতে পারলো না, 2 হাতে নিল। সেই 2 হাতে নিল বটে কিন্তু একজনে খেলো, মুখে খেলো। যেটা বলছিলাম এটা দ্বারা বোঝাতে চেয়েছি আমাদের শরীরের এক একটা অঙ্গের এক একটা পার্টসের আলাদা আলাদা কর্মপদ্ধতি রয়েছে। এগুলো সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছেন কে বলেন? এগুলা সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই অঙ্গগুলোকে যদি আমি সচল রাখতে চাই, সঠিকভাবে ব্যবহার করতে চাই, ওই আল্লাহর দেওয়া যেটা বলেছিলাম ব্যবহার বিধি, যেটাকে আমরা আমল বলি,
এই আমলটা আমাকে অবশ্যই মানতে হবে। আমলের মাধ্যমে আমাদের সেই 3.5 হাত মেশিন নামের সেই বডিটাকে আমাকে অবশ্যই সুন্দরভাবে চালাতে হবে। আপনার কান নাই, আপনি মেশিন লাগাবেন কোথায়? মেশিন কিনবেন কি কারণে? কান থাকলেও তো কানের মেশিন লাগাবেন, ঠিক না? কি বলেন? তা আপনার যে কান নাই, আপনি মেশিন কি জন্য কিনবেন কিংবা কি জন্য লাগাবেন? তো সব কিছু আগে আপনার বডিকে সচল রাখতে হবে, সতেজ রাখতে হবে। সুতরাং এই মানব নামের মেশিনটা আমার নিয়ম নীতিতে চলবে না। আল্লাহ যে রীতি এবং নীতি আমাদেরকে শিখিয়েছেন, সেই নিয়ম এবং নীতির মাধ্যমে আমার মানব দেহের এই মেশিনটা চালাতে হবে, এবং যেটা আমলের মাধ্যমে সম্ভব। আজকে সেইভাবে হয় না বিদায়, সে আমল আমাদের মাঝে নাই বিদায় আজকে আমাদের জীবনের মধ্যে শান্তি নাই। ওই যে বলেছিলাম, জীবন আছে বটে, কিন্তু জীবনের মধ্যে শান্তি আমরা খুঁজে পাই না। যার সন্তান নাই সে সন্তান পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর যে সন্তান পেয়েছে সে আফসোস করতেছে, কি সন্তান পেয়েছি আমি, এটা তো কোনো কাজের সন্তান নয়। ওই দিল্লির লাড্ডুর মতো, जिसने खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। আপনি এতদিন পান নাই, পাওয়ার জন্য পাগল হয়ে আছেন, যখন পেয়ে গিয়েছেন তখন আরেকটা পাগলামি শুরু হয়ে গিয়েছে, যে পেয়েছে তো পেয়েছি, এটা পাওয়ার মধ্যে কোনো তো উপকার আসতেছে না। মানুষের যখন সম্পদ থাকে না, টাকা থাকে না, টাকার জন্য পাগল হয়ে যায়। যখন টাকা এসে যায় তখন টেনশন এসে যায়, বিভিন্ন ধরনের টেনশন এসে যায়। মানুষের যখন সংসার হয় না, বিবাহের জন্য পাগল হয়ে যায়। যখন বিবাহ করেছে তখন বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ে যায়। তখন সেই মনে ভাবে, এই অবস্থায় যদি আমার একটা সন্তান থাকতো হয়তো আমার জীবনটা শান্তি হতো মনে হয়। যখন ঘরের মধ্যে সন্তান এসে যায় তখন সন্তানের বিভিন্ন ধরনের অপকর্ম, অন্যায়, তার আরও টেনশন বেড়ে যায়। তখন সে মনে মনে ভাবে, সন্তান যখন ছিল না তখন আরও ভালো ছিলাম, পরিবার যখন ছিল না তখন তার চেয়ে আরও বেশি ভালো ছিলাম, সম্পদ অর্থ যখন ছিল না তখন তার চেয়ে আরও বেশি ভালো ছিলাম। তো এই জীবনের মানুষের আফসোসের শেষ নাই। যত নিয়ামত দেন না কেন, যত নিয়ামতের ভিতরে থাকেন না কেন, যত নিয়ামত পান না কেন, জীবনের মধ্যে শান্তি খুঁজে পাচ্ছেন না। কারণ একটাই, ওই যে বলেছিলাম, জীবন আছে বটে, জীবনের মধ্যে আমল নাই বিদায় সেই জীবন আমাদের শান্তির মধ্যে কাটতেছে না। সেজন্য শুরুতেই বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের কাছে শোনা আছে, বলা আছে, পড়া আছে, লেখা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, এবং এগুলো আগের চেয়ে অনেক বেশি আছে, কিন্তু কোনো কিছুই আমরা কাজে লাগাতে পারছি না। কারণ বিদ্যা অনুযায়ী বিদ্বানরা, যারা বিজ্ঞানরা, যারা জ্ঞানীরা, তাদের জ্ঞান অনুযায়ী চলছেন বিদায় আজকে তার কাছে কোনো শান্তি নাই। সেজন্য আমি সব সময় বলি, যেটা স্বাদ আমরা বলি মজা, সুখ এবং শান্তি, সেটা কিন্তু বস্তুর মধ্যে নাই। আমরা বস্তুর মধ্যে সুখ খুঁজি, ঠিক না? কি বলেন? টাকার মধ্যে আমরা সুখ খুঁজি, সম্পদের মধ্যে আমরা সুখ খুঁজি। বাস্তবে যদি বস্তুর মধ্যে সুখ থাকতো, আজকে যারা বস্তুবাদী, অধিকাংশ বস্তুবাদীরা আত্মহত্যা করে ডিপ্রেশনের মধ্যে ভোগে। এটা আমি আগেই বলেছিলাম। যত যত বড় বড় শিক্ষিত মানুষ আছে, যত আলোকিত মানুষ আছে,
তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যত বেশি, অশিক্ষিতের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম, ঠিক না? যত শিক্ষিত মানুষ দেখবেন তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। তাহলে বোঝা গেল বস্তুর মধ্যে আসল সুখ এবং শান্তি নাই। যদি থাকতো তাহলে আমাদের দেশের মধ্যে প্রবাদ বাক্য এমন হতো না যে পরিশ্রম ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে, বলেন না, আমরা জানেন না, বলেন, পাপে আনে দুঃখ। পরিশ্রম করলে আপনার সম্পদ ধন আসবে, আর আপনি যদি পুণ্য কাজ করেন তাহলে আপনার সুখ আসবে। আর যদি আপনি অলস হয়ে বসে থাকেন, সম্পদ আপনার কাছে আসবে না। আর পাশাপাশি যদি আপনি গুনার কাজে লিপ্ত থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে দুঃখ আসবে। তো আজকে দুঃখ কোথায় সেটা বলতে চেয়েছিলাম আমি। আজকে দুঃখ হচ্ছে আমরা পাপের মধ্যে আছি, প্রতিনিয়তই পাপের মধ্যে আছি। কারণটা কি? ওই যে প্রথমে যেটা বলেছিলাম, জ্ঞান যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, যে জ্ঞান আমি অর্জন করেছি সেই জ্ঞান অনুযায়ী আমি আমল করছি না। সেজন্য তো কোরআন বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, খুব তো বলো, করো তো না। খুব তো বলো, অনেক কিছু তো বলো, কিন্তু যেটা বলো সেটা তো তুমি আমল করো না। এটার বিষয়ে যদি কথা বলতে যাই, অনেকে তো রাগ করবেন। একটা কথা বলবো, আপনারা যদি অভয় দেন, রাগ না করেন, তাহলে বলতে পারি। আজকে একটু আপনার চোখ বন্ধ করে সমাজের মানুষের দিকে একটু তাকান। আমাদের সমাজের আলোকিত মানুষ যারা আছে, তারা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, সবাই অনেক বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনায়, মধুর কথা শোনায়। কিন্তু যারা সুন্দর কথা শোনায়, মজার কথা শোনায়, ন্যায়ের কথা শোনায়, তাদের মধ্যে কয়জন মানুষ যেই কথা বলছে সেই কথা অনুযায়ী চলে? রাগ করলেন? মনে কষ্ট পেলেন? দেখেন, আমরা অনেক সময় মাদক বিরোধী সেমিনার দেখতে পাই। ওই মাদক বিরোধী সেমিনার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কথা বলে, তারা কথা বলতে এমন শোনা যায় যে তারা মাদকের নাম কোনোদিন শুনেও নাই, মাদকটা দেখা অনেক দূরের কথা। এমন সুন্দর সুন্দর মাদক বিরোধী কথা বলে, কিন্তু দেখা যায়, খবর নিলে দেখা যায়, যারা এত সুন্দর মাদক বিরোধী কথা বলে তারা আসলে মাদকের সাথে, কারবারের সাথে জড়িত আছে। মাদক সাপ্লাই দেয়, মাদক ব্যবসা করে, এবং ব্যবসা যারা করে তাদেরকে শেল্টার দেয়। অধিকাংশ মানুষ দেখবেন, অথবা হয়তোবা আমার এই কথা আপনাদের অনেকের শুনতে খারাপ লাগতে পারে, অপ্রিয় হতে পারে আপনাদের জন্য, কিন্তু বাস্তব এটা। যারা সুদের বিরুদ্ধে কথা বলে, আপনি খবর নিয়ে দেখেন তারা কিন্তু সুদের কারবারের মধ্যে অনেক আগের থেকে জড়িত। তো সেজন্য বলছি, আমার জ্ঞান আছে, জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, বিবেক আমাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী আমি কাজ করছি না। হ্যাঁ, বলছি মানুষকে, সুন্দর সুন্দর কথা বলছি, আমি আমার কথা বলছি। আমি আপনাদের সামনে এতদিন পর্যন্ত যে কথাগুলো শোনাচ্ছি, এই কথাগুলোর মধ্যে আমি কয়টা আমল করতে পারছি আর কয়টা আমি আমল করতে পারছি না। সেজন্য আমি সবসময় একটা কথা বলি, যিনি বলেন আগে প্রথমে ওনাকেই ওয়াজ নিজেকেই করতে হয়। আমি ওয়াজের ময়দানে আছি, আমি খেতাবতের দায়িত্বে আছি, আমি আপনাদেরকে ওই কথা শোনাবো যেই কথাগুলা আগে আমি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারব। আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওই কথা শোনাবো না
যতক্ষণ পর্যন্ত আমার এই কথা আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পারবো না। এটা সবার ক্ষেত্রে হওয়া দরকার, সবার ক্ষেত্রে হওয়া দরকার। সেজন্য বলছি, যার যত জ্ঞান আছে, জ্ঞান কম এবং বেশি বলছি না, সে আলেম হোক, সে সাধারণ মানুষ হোক, যাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, অনেককে শরীয়তের জ্ঞান দিয়েছেন, অনেককে সাধারণ জ্ঞান দিয়েছেন, যাকে যে জ্ঞান দিয়েছেন আল্লাহ, তাকে প্রথমে তার জ্ঞান অনুযায়ী সে চলতে হবে, তার জ্ঞান অনুযায়ী তাকে সমাজে কথা বলতে হবে। এভাবে যদি কথা বলতে পারি আমরা, এভাবে যদি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, তাহলে সমাজ পরিবর্তন করা বেশি দিন সময়ের প্রয়োজন হবে না। সমাজ থেকে আমরা কুসংস্কার, দুর্নীতি, মাদক, জুয়া, অবিচার, জেনা, এগুলা দূর করার জন্য তো আমরা বিভিন্ন পরিকল্পনা করছি, ঠিক না? কি বলেন? সবাই তো চায় সবার সমাজ সুন্দর হোক, আলোকিত সমাজ হোক। আবার সেই সমাজের মধ্যে কিন্তু আলোকিত মানুষও আছে, শিক্ষিত মানুষও আছে। তো প্রশ্ন হতে পারে, এত শিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও, এত আলেম থাকা সত্ত্বেও, এত জ্ঞানী থাকা সত্ত্বেও আমরা ছোট্ট আমাদের সমাজকে কেন সুন্দর করতে পারছি না? তাহলে বোঝা গেল, আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, আমি আমার জ্ঞান অনুযায়ী আমি চলতে পারছি না। সেজন্য আসুন, আগে আমাকে নিজেকে ঠিক হতে হবে। আমরা তো নিজেরাই জুলুম নিজেদের উপর করতেছি। যেমন কোরআনের মধ্যে একটি শব্দ আছে, যালিমুল লিনাফসি। প্রত্যেক মানুষ সেই নিজের জন্য নিজেই জালিম। আমি আমার জন্য আমি জালিম। কেমন জালিম? মসজিদে আজান হলো, কিন্তু মসজিদের মধ্যে মানুষ নাই, কেউ আসতেছে না। তো যে নামাজ পড়লো না, সে নিজের উপর নিজেই জুলুম করলো, ঠিক না? কি বলেন? যে নিজে নামাজ পড়ল না, কিন্তু মসজিদ থেকে আজানের ধ্বনি তার কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সে মসজিদে আসলো না, সে নিজের উপর নিজে জুলুম করলো। অথচ কথা ছিল ফজরের সময় জান্নাতের টিকিট মেলে, অর্থাৎ ফজরের নামাজ যারা পড়েন তারা জান্নাতের টিকিট নিয়ে মসজিদ থেকে বের হন। অথচ আমরা ঘুম থেকে ফজরের নামাজ পড়ার জন্য উঠতে পারছি না, কিন্তু টিসি, এটাকে কি বলে, টিসিপির পণ্য নেওয়ার জন্য, টিসিপির পণ্য বলে নাকি, এটাকে কি বলে? হ্যাঁ, টিসিপির পণ্য নেওয়ার জন্য সকাল থেকে 2-3 ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি। এই পণ্যের দাম অথচ বাজারের মূল্য থেকে, বাজার মূল্য থেকে হয়তো 5-10 টাকা কম, ঠিক না? ওখানে তো আর ফ্রিতে দেয় না। ফ্রিতে দেয় নাকি? টিসিপির পণ্য ফ্রিতে দেয়? বাজার দর চেয়ে কিংবা 5 থেকে 10 টাকা কিংবা 20 টাকা কমে দিচ্ছে। এই 5 টাকার জন্য আমি সকাল থেকে 2-3 ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেছি। অনেক সময় তো আমরা সকালে যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে নারী পুরুষ দাঁড়িয়ে আছে, যে টিসিপির পণ্যে গাড়ি দেবে ওই গাড়ির কোনো খবর নাই, আরো 2-3 ঘন্টা পরে আসবে। কিন্তু এটার জন্য যদি আমি সকালের কাকফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি, অথচ জান্নাতের টিকিট যেই মসজিদের মধ্যে মিলে, ওই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য আসতে পারি না। তা আমাদের জ্ঞানের পরিধি কত মহান দেখুন একটু। আমাদের জ্ঞানের কি অবস্থা সেটা দিয়ে তো আমরা বুঝতে পারি। তো সেজন্য বলছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মানে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। অথচ সেই নিয়ামত আমরা বাদ দিয়ে নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছি। যেটা বোঝাতে চেয়েছিলাম, শোনা আছে, বলা আছে, পড়া আছে, লেখা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, সমাজে সব কিছু আছে। শিক্ষিতের হার আগের চেয়ে অনেক বেশি। আগে মানুষ নিরক্ষর ছিল, এখন সবাই নিরক্ষতার হার অনেক কমে গিয়েছে, শিক্ষিতের হার
প্রায় 100% বললেই চলে। মানুষ সমাজের এসএসসি পাস করতে না পারলেও ক্লাস 5 পর্যন্ত তো অধিকাংশ মানুষ এখন লেখাপড়ার মধ্যে আছে, ঠিক না? তো যেই ক্লাস 5 পর্যন্ত পড়েছে সেই তো নিজের নাম, নিজের সিগনেচার নিজে তো করতে পারে। তো সমাজে তো নিরক্ষরতা দূর অনেক আগেই হয়ে গিয়েছে। সমাজের মধ্যে জ্ঞানের অভাব নাই, সবাই কম বেশি জ্ঞানী আছি, কিন্তু সমাজের মধ্যে অন্ধকার, সেটা আমরা দূর করতে পারছি না। তো যার কারণে আমাদের কাছে সুখ নাই। একটা কথা আছে, ঘুম নাকি ভাঙ্গা কাঠেও আছে। ঘুম মানে না ভাঙ্গা কাঠ, বুঝেন নাই? যার ঘুম আছে তার জন্য কাঠ ভাঙ্গা নাকি সুন্দর এটা প্রয়োজন নাই, এটা দেখার প্রয়োজন নাই। যার ঘুম আসবে তার ভাঙ্গা কাঠের মধ্যে ঘুম আসবে। সেজন্য প্রবাদ বাক্য ছিল, আমরা ছোটবেলায় পড়েছিলাম, ঘুম মানে না ভাঙ্গা কাঠ। আরেকটা জিনিস পড়েছিলাম, সুস্বাস্থ্য কাকে বলে। সুস্বাস্থ্যের আমরা ডেফিনিশন পড়েছিলাম, যেই ইট মাথায় দিয়ে গাছের নিচে যার ঘুম আসে তাকে বলে সুস্বাস্থ্য। ইট মাথায় দিয়ে গাছের নিচে যার ঘুম আসে, এই অবস্থা যার হয় তাহলে বুঝতে হবে তার সুস্বাস্থ্য রয়েছে। তো এখন তো মানুষ লক্ষ টাকার পালং দিয়েও তার ঘুম আসতেছে না। দিন রাত 24 ঘন্টা ঘুমের ট্যাবলেট ওষুধ খেয়েও ঘুম আসতেছে না। রুমের মধ্যে ঘুম আসার জন্য কত সুন্দর পরিবেশ আমরা রুমের মধ্যে সাজিয়েছি, তারপরও ঘুম আসতেছে না। অনেক চেষ্টা করতেছি, ঘুম আসতেছে না। কারণটা কি? ওই যে এটার কারণ খুঁজতে গেলে আমরা প্রথমে যেতে হবে, যেটা হচ্ছে আমার জীবনে শান্তি নাই। যদি জীবনে শান্তি থাকতো, আমার জীবনে যদি শান্তি থাকতো, তাহলে ভাঙ্গা কাঠেও আমার ঘুম আসতো। আর আমার জীবন যদি শান্তি না থাকে, সুখময় না থাকে, তাহলে কাঠ লক্ষ টাকার হলেও আমার ঘুম আসবে না। সেজন্য বলছি, কথা অনেক হচ্ছে, অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। আচ্ছা আপনারা বলুন, আজ থেকে 10 বছর আগে আমাদের এই মসজিদ, এই স্থানে এই মসজিদটা ছিল? কি বলেন, ছিল নাকি? ছিল না। তো এখন মসজিদ এটা হয়েছে। এই মসজিদ হওয়ার কারণে প্রত্যেক জুমায় অন্তত পক্ষে কত সুন্দর সুন্দর কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। 10 বছর আগে এই কথাগুলো শোনার একটা সুযোগ ছিল না। এই এলাকার মধ্যে যতগুলো মসজিদ এখন দেখতে পাচ্ছেন, 10 বছর আগে এতগুলা মসজিদ এই এলাকার মধ্যে অনেক মসজিদ ছিল না। তো 10 বছর পরে এসে এতগুলা মসজিদ হয়েছে। এই মসজিদগুলোর মধ্যে অন্তত পক্ষে প্রতি সপ্তাহে জুমার আগে কত সুন্দর সুন্দর কথা শোনানো হচ্ছে। অন্তত পক্ষে বছরের মধ্যে 52টা দিন সুন্দর কথা শোনার একটা সুযোগ আপনারা পাচ্ছেন। তো আজ থেকে 10 বছর আগে এই কথাগুলো শোনার কিন্তু সুযোগ তেমন ছিল না। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে এত সুন্দর কথা শোনার আমাদের সুযোগ হচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা তো কমে যাচ্ছে দিন দিন। 10 বছর আগে মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা যত ছিল, এই 10 বছর পরে এসে ফজরের নামাজের মধ্যে মুসল্লির সংখ্যা বেড়েছে নাকি কমেছে আপনারা বলুন? অবশ্যই কমেছে। তো কথা ছিল, উচিত ছিল, যুক্তি তো এটা বলে, যেহেতু ধর্মের কথা বেশি শোনা যাচ্ছে, মুসল্লির সংখ্যা বেশি হওয়া দরকার ছিল। সমাজের মধ্যে অন্যায় কমে যাওয়ার কথা ছিল, সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি হওয়া দরকার ছিল। কিন্তু সমাজের মধ্যে তো দেখা যায় দিন দিন খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। সমাজের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে এমন সংখ্যা মানুষ কমে যাচ্ছে। তা আসুন, আসুন, আমাদের সময় বেশি দিন নেই, আমরা শেষ জমানায় চলে এসেছি। ওই যে বলেছিলাম, হাওয়া ফিহি কয়দুল ইলমি, নবীজি বলেছিলেন
শেষ জমানায় এমন আসবে যে মানুষ তাদের জ্ঞান অনুযায়ী চলবে না, তার নিজের স্বার্থ অনুযায়ী সে চলবে। এই সময় আমাদের চলে এসেছে। আসুন, যে জ্ঞান আপনি অর্জন করেছেন, যে শিক্ষা আপনি বিদ্যাপীঠ থেকে নিয়েছেন, সে শিক্ষা, সে এলম, সে জ্ঞান অনুযায়ী চলুন। ইনশাআল্লাহ আপনি কখন পরিবর্তন হয়ে যাবেন, আপনার পরিবারের সদস্যরা কিভাবে পরিবর্তন হবে, সমাজ কিভাবে আলোকিত হবে, আপনিও চিন্তা করতে পারবেন না। আমাদের আসল দায়িত্ব হচ্ছে, আমার কাছে যে এলম আছে, যে জ্ঞান আছে, আপনার কাছে যে জ্ঞান আছে, আমাদের সবার কাছে যে জ্ঞান আছে, ওই জ্ঞান অনুযায়ী চলা এবং ওই জ্ঞান অনুযায়ী আমি আমল করা। আমি যদি সেইভাবে আমল করতে পারি, তাহলে আমার 3.5 হাতের যে মেশিন নামের শরীর রয়েছে, সেটা সুন্দরভাবে চালাতে পারবো। এবং ওইভাবে চালাতে পারলে আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারবে। আল্লাহ আমাদেরকে এভাবে চলার সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।